কে খেলছে আপনি জানেন না? আওয়ামী লীগ খেলছে। আওয়ামী লীগ তো ছোট দল না, আওয়ামী লীগ বড় দল। এই যে শিক্ষার্থীদের ভিতরে ছাত্রলীগ ঢুকছে, আওয়ামী লীগ ঢুকছে এবং সেখানে তারা অর্থ ব্যয় করছে, সেখানে তারা উস্কানি দিচ্ছে। এই যে মনে করেন তিতুমির কলেজ, এখন তিতুমির কলেজের সাধারণ শিক্ষার্থীদেরকে ছাত্রলীগ উস্কানি দিল যে এখন আমাদেরকে বিশ্ববিদ্যালয় দাবি করতে হবে, এখন দাবি করতে হবে যে আমাদের প্রতিষ্ঠান একটি বিশ্ববিদ্যালয় হবে, একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। কেন হঠাৎ করে এই দাবি? এই দাবি তো আগে আসেনি। এখন শিক্ষার্থীরা মনে করলো যে দাবি তো যৌক্তিক, আসলেই তো বিশ্ববিদ্যালয় হলে আমাদের মান বাড়বে, আমাদের সার্টিফিকেট ভারী হবে, এবং শিক্ষার্থীরা এই দাবিকে যৌক্তিক মনে করে তারা কিন্তু রাস্তায় নেমে গেল। এইভাবে সাধারণ মানুষকে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে তাদের অধিকার ভিত্তিক বিভিন্ন দাবির সাথে সংহতি জানিয়ে বা তাদেরকে উস্কানি দিয়ে মাঠে নামানো হচ্ছে। ছাত্রলীগ আওয়ামী লীগ টাকা পয়সা খরচ করে এই কাজগুলো করছে। এই যে আমরা দেখলাম মোল্লা কলেজের সাথে সরারদি কলেজ বা সাত কলেজের যে হাঙ্গামা, যে মারামারি, হোয়াট ইজ দিস? শিক্ষার্থীরা এইগুলো করতে পারে না। যেভাবে তারা হাঙ্গামা করেছে, যেভাবে উল্লাস করেছে, এটি কোনো শিক্ষার্থীদের কর্মযোগ্য হতে পারে না। কেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করলো না? সরকারকে আগে জানতো না? গোয়েন্দা সংস্থা আগে জানতো না? অবশ্যই জানতো। আমার যেটি মনে হয় সরকারের মধ্যেও কেউ কেউ রয়েছে যারা চায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাক এবং আওয়ামী লীগ ফিরে আসুক। এই কারণে এই ঘটনাগুলো ঘটছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি সরকার এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সরকারের উচিত হবে অন্যদের হাতে ক্ষমতা দেওয়া। সরকার না পারলে তো আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগ ফিরে আসলে তো আমাদের ফাঁসি হবে। আমরা যারা 18 সাল থেকে 24 সাল পর্যন্ত একটানা ভূমিকা রেখেছি, যারা আমরা কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আওয়ামী লীগ তো মনে করে যে আমাদের কারণে, এই বিপ্লবীদের কারণে এই হাসিনার পতন হয়েছে। সেই জায়গা থেকে আওয়ামী লীগ ফিরে আসলে আমাদেরকে কাউকে রক্ষা হবে? আমরা কেউ বাঁচতে পারবো? আমাদেরকে তো ফাঁসি দিবে। সুতরাং এই মুহূর্তে আমি মনে করি যারা প্রকৃতপক্ষে হাসিনা বিরোধী শক্তি, যারা প্রকৃতপক্ষে বিপ্লবী, যারা ভূমিকা রেখেছে, তাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা এবং এই যে সরকারের দুর্বলতা, এই দুর্বলতার সমালোচনা করা। সরকার যদি এই দুর্বলতা কাটিয়ে উঠতে না পারে তাহলে কিন্তু সরকারের অনেকে আমেরিকা চলে যাবে, বিভিন্ন দেশে ইউরোপে চলে যাবে। আমরা কোথায় যাব? আমাদের অনেকে তো পাসপোর্টই দেয় না বা পাসপোর্ট নাই, বা আমরা বিদেশ যাওয়ার আমাদের অনেকের ইচ্ছা নাই। আমরা তো 18 সালে যে সময় জেল থেকে বের হলাম, আমাদের রিমান্ডে যেভাবে নির্যাতন করা হয়েছিল, অনেকে বলছিল বিদেশ চলে যান, হাসিনার কোনোদিন পতন হবে না। আমরা সেই সময় থেকে বলা শুরু করেছি হাসিনার পতন হবে। কারণ পৃথিবীর ইতিহাসে এরকম মুনাফেক সরকার, এরকম ফেরাউন কখনোই ক্ষমতায় থাকতে পারে না। হাসিনা তো ফেরাউন হয়ে গিয়েছিল। সুতরাং হাসিনার পতন হবে, এটি যারা প্রকৃতপক্ষে বিপ্লবী, যারা রাজপথে ছিল, তারা জানতো যে হাসিনার আজ হোক কাল হোক হাসিনার পতন হবে। আমরা যে বিশ্বাস করতাম সেই বিশ্বাস কিন্তু বাস্তবায়ন হয়েছে। আরেকটু